সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত? আল্লাহ নবী বললেন, প্রত্যেক কবিলার প্রধান আপনারা আসেন। প্রত্যেক কবিলার প্রধানদেরকে ডাক দিলেন। একটা চাদর বিছানো হলো, ওই চাদরের উপরে হাজরে আসওয়াদ পাথরকে রাখা হলো। আল্লাহ নবী বললেন, আপনার গোত্র প্রধানরা সব চতুর্দিকে ধরে 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 হাজরে আসওয়াদ পাথরকে যেখানে রাখা হবে সেই জায়গায় নিয়ে চলেন। গোত্র প্রধানরা ধরা মানেই হলো গোত্রের সব মানুষরা ধরা হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের মাধ্যমে আল্লাহর নবী হাজরে আসওয়াদ পাথরকে নিয়ে যেখানে এখন বর্তমান লাগানো ওইখানে লাগায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান দিয়েছেন। এই হজ সকলের উপরে ফরজ নয়। যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, জীবনে একবার হজ করা হলো, ওই ব্যক্তির উপরে ফরজ। ওই ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ। একজন মানুষ যখন হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, সেখানে পৌঁছার পরে মানুষের সামনে যে সমস্ত জিনিসগুলি আসবে, সেই সব জিনিসগুলো অনেক বাদিন, অনেক পুরানা জিনিস, অনেক আগে। একজন মানুষ যখন হজে যাবে, খানায় কাবাকে সে দেখতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই ঘর অনেক পুরাতন ঘর, এই ঘর অনেক পুরাতন ঘর। এই ঘরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইরেক্ট সম্পর্ক। এই ঘরের সঙ্গে হযরত জিবরিল আমিনের সম্পর্ক। এই ঘরের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। এই ঘরের সঙ্গে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ডাইরেক্ট ভাবে সম্পর্ক। সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই ঘরের নির্মাণের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই ঘরের যে ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি হলেন হযরত জিবরিল আমিন, সমস্ত ফেরেশতাদের সর্দার। আর এই ঘরের যে রাজমিস্ত্রি ছিলেন আর যুগালে ছিলেন দুইজন জলিলুল কদর পয়গম্বর, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ছিলেন এই ঘরের রাজমিস্ত্রি এবং যুগালের কাজ আঞ্জাম দিয়েছিলেন। সর্বপ্রথম এই ঘরকে ফেরেশতারা নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের কাজের আঞ্জাম দিয়েছেন। এরপরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের কাজের আঞ্জাম দিয়েছেন। এইভাবে পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের নির্মাণ কাজ করিয়েছেন। এই ধারাবাহিকতা আসতে আসতে কুরাইশরা যখন এই ঘরের কাজ ধরলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই ঘরের কাজের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। হাজরে আসওয়াদ পাথর নিয়ে বিরাট গন্ডগোল বেঁধে গেল। হাজরে আসওয়াদ পাথরটা ওই জায়গায় স্থাপন কে করবে, কোন গোত্রের মানুষটা করবে? সবাই চাইতেছে আমরা করব, অন্য গোত্রের লোকেরা বলছে আমরা করব, সবাই চাচ্ছে, প্রত্যেক গোত্র চাচ্ছে আমরা করব। বিরাট গন্ডগোল হওয়ার উপক্রম। তখন সিদ্ধান্ত হলো, সর্বপ্রথম যে আসবে তার সিদ্ধান্তই সিদ্ধান্ত। মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম যাকে দেখা গেল তিনি আর কেউ নন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত?
আল্লাহ নবী বললেন প্রত্যেক কবিলার প্রধান আপনারা আসেন। প্রত্যেক কবিলার প্রধানদেরকে ডাক দিলেন। একটা চাদর বিছানো হলো, ওই চাদরের উপরে হাজরে আসওয়াদ পাথরকে রাখা হলো। আল্লাহ নবী বললেন আপনার গোত্র প্রধানরা সব চতুর্দিকে ধরে 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 হাজরে আসওয়াদ পাথরকে যেখানে রাখা হবে সেই জায়গায় নিয়ে চলেন। গোত্র প্রধানরা ধরা মানেই হলো গোত্রের সব মানুষরা ধরা হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের মাধ্যমে আল্লাহর নবী হাজরে আসওয়াদ পাথরকে নিয়ে যেখানে এখন বর্তমান লাগানো ওইখানে লাগায় দিলেন। সমস্ত জ্ঞানজাম মিটে গেল।